Krishna Krishna Hare 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 Ram Ram Krishna Krishna Hare 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 Ram Hare Ram 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 Hare Hare Krishna Krishna Hare 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 Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna,
সুন্দর হবে না, তাই না? কারণ বক্তা হইতে গেলে মধুর কণ্ঠ, তার সুমধুর কণ্ঠ, হ্যাঁ, সুখদেবের মতো মধুর স্বর, সুখ পাখির মতো মধুর কণ্ঠস্বর, সেইগুলোর প্রয়োজন আছে। থাক আদেশ ভাইতে। এখন এই মহন্ত বিদায়ে এইটা একটা আনন্দ উৎসব। এই আনন্দ উৎসবে ব্রজের খেলায় যে খেলেছিলেন ভগবান শ্রী গোবিন্দ, হ্যাঁ, যারা আনন্দ উপভোগ করেছিলেন সেইখানে ব্রজবাসীরা, তারা এই অনুষ্ঠানে যেমন আমার গোবিন্দের জন্ম উৎসবে তারা বারে বারে নদী দিয়ে কিন্তু ব্রজমণ্ডলকে তারা কিন্তু প্লাবিত করে দিয়েছিলেন। হরিবল। তখন এই দধি দুগ্ধের কোনো অভাব ছিল না। আমরা কিন্তু সময় মধ্যে আধা কেজি দুধও কিন্তু কিনতে পারি না, দধিটা পাবো। হরিবল, তাই না? সেই জন্য কি করি, ওই জলের মধ্যে জলপাত্রটা জল নিয়ে মন্ত্র করে পূজন করে আম্রপত্র দিয়ে এদের চলচিটা দিয়ে আসতো, হ্যাঁ, তাই না? যখন যেমন তখন তেমন, আমাদের এইটাই যথেষ্ট। এই যে ব্যবস্থা, এই যে আয়োজন, এই যে অনুষ্ঠান আমাদের দিন নেই, হ্যাঁ, পরমেশ্বর ভগবান এই কলির কালের কলির জীবের, অসহায় কলির যে কৃষ্ণ ভক্তিহীন, তার জন্য এই কৃষ্ণ ভক্তিহীন ব্যক্তিটাই হচ্ছে অসহায়, তার কোনো বান্ধব নেই। আর যেজন কৃষ্ণ পরায়ণ, হ্যাঁ, কৃষ্ণই তার বান্ধব। হরিবল। তার আশেপাশে জন্মের মৃত্যু সর্বত্র এই এখন এই মহন্ত এই ভক্তদেরকে আমন্ত্রণ করে যে আয়োজন করেছিলেন, অনুষ্ঠান করেছিলেন, আনন্দ অনুষ্ঠান করেছিলেন, হরিনাম, সেই হরিও হরিনাম চতুষ্প্রহর, তাই না? আচ্ছা, হয়েছিল। এখন সমাপ্তের মধ্যে আমাদের এটাকে বলি দধি হরিদ্রা এবং মহন্ত বিদায়। যাদেরকে আনছিলেন তাদেরকে আবার সস্থানে প্রেরণ করার জন্য যে আয়োজন, সেইটি দধি হরিদ্রা মানে মহন্ত বিদায়। মহন্ত বিদায়ের মধ্যে তখন আজকে এইটি আমাদের সৌভাগ্য, এই যে গুরুধাম, প্রয়াগরাজী বৃন্দাবনে ভ্রমণ করলে কি হবে যদি গুরুধামের দিকে আমাদের মনোনিবেশ না থাকে। এইখানেই আমাদের বৃন্দাবন, এইখানেই আমাদের এই যে ভক্ত সঙ্গ, এই যে ভক্ত ধাম, এখানে হাজার হাজার লাখ লাখ ভক্ত আসছে। হ্যাঁ, ভগবান সেই পরমেশ্বর ভগবান দেবশ্রী নারদকে বলেছিলেন একদিন যে নারদ, ভক্ত বলে তুমি নিজেকে দায়ী করতেছ, শুনো ভক্ত কাহাকে বলে, ভক্তকে। হ্যাঁ, আমি ভক্ত হৃদয়ে বাস করি তো। ন অহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিয়া হৃদয়ে নছ মদ ভক্ত তত্ত্ব কান্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। হরি বল, হরি বল, হরি বল, জয় বল, হরি বল। এখানে আছে ভক্ত। এই যে হরিনাম, এই হরিনাম সংকীর্তন কলিকালের কলির জীবের জন্য একমাত্র সম্ভব, আর কোনো কিছুর প্রয়োজন নেই। হরি বল। তাহলে নাম জপ করা, জপাত সিদ্ধি, জপের থেকে সিদ্ধি হচ্ছে। সিদ্ধিটা কি? আমার দেহটাকে পবিত্র করা। অপবিত্র দেহ, এই কাম কামনা রূপ লালসায় আগাছায় পরিপূর্ণ, অন্ধকারময়। কারণ এই অন্ধকারটা দূর করতে গেলে আলোর প্রয়োজন। তাই আলোই হচ্ছেন ভগবান শ্রী গোবিন্দ, অর্থাৎ শ্রীকৃষ্ণ। তাই কৃষ্ণ সূর্য সম। আর আমাদের যে অন্ধকারটা সেটা হচ্ছে মায়া, তাই না? আমাদের সৃষ্টিটা তো মায়া, এই মায়াটাই হচ্ছে অন্ধকার। তাহলে এই কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ সেটা নাকি মায়ার অধিকার। সেখানে কৃষ্ণ কথা আছে, কৃষ্ণ নাম আছে, সেখানে মায়ায় কোনো কিছু করতে পারে না। মায়া বড় কখনো লোক দেখায়, লাভ দেখায়, হাসায়, কাদায়। আমরা বৌদ্ধজীব, আমরা গুণাশ্রিত। আর যে গুণটা এই সৃষ্টি, সেটার মধ্যে তিনটা গুণ সমন্বিত। এই গুণকে ভেদ করে, অতিক্রম করে ভগবান গীতাতে বলছেন, দৈবী এষা গুণময়ী ভগবায়া অবিক্রয়া মামেব যে প্রবদ্ধন্তে মায়ামেতাং তরন্তিতে। সেই ব্যক্তি পারে, সেই পারে এই তিনটা গুণকে অতিক্রম করে এক প্রাণে এক মনে যে আমার শরণাপন্ন নিতে পারে, আমার সামনেতে আসতে পারে, আমার সুপাত করতে
আর দেহটা কি? রাধে রাধে। আর পক্ষে সম্ভব হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলে চতুষ্প সম্পূর্ণতা মালা চন্দন উঠাইস আপনি তাই করো মহন্ত বিদায় করো মনে বিদায় দিব প্রাণ থেকে যাই গো প্রাণ থেকে যাই গো বিদায় দিতে প্রাণ থেকে যাই গো প্রাণ পেটে যাই গো
উচ্চস্বরে গায় হরি গুরু সবে মিলে গায় হরি গায় হরি বল। আপন বলিয়া প্রভু মালা চন্দন। হরিকে আজ আমার প্রভু কি বলেন, ভগবানকে আমরা সম্মান করি। এবার ভগবান চন্দন দিচ্ছে, অর্থাৎ সদাশি সগুষ্ঠী পরিবার বানাবে। তাহলে কি হরিবল কৃষ্ণ পরিবার, তাই করি হরিবল। পালে দিনা কপালে পূজা, কপালে দিলা কপালে পূজা, পালে দিনা কপালে পূজা, কপালে দিলা কপালে পূজা। হরে কৃষ্ণ রাসু বানাইলা কপালে দিনা বানাইয়া কপালে দিলা কপালে পূজা। সেই মায়ার জ্বালা দূরীভূত হওয়ার জন্য আজ প্রভুর আশীর্বাদ, প্রভুর নিজের হাতে দিত বলে আর ভক্তের বলে ধ্যান করলেন। তাই বলে গতির বংশ ধর্মী প্রভু শিষ্য
দেখে বাসুদেবে ধরে দু নয়ন তাহা দেখে বাসুদেবে ধরে দু নয়ন আরে সত্য বলো পুজো করি বলিতে লায়া আরে সত্য বলো পুজো করি বলিতে লায়া বসান দেখে বাসুদেবে ধরে দু মধুলামা করে আনন্দ মনে এই যে ব্রজের ধুলা ধুলা করে আনন্দ মনে এই যে ব্রজের ধুলা করে আনন্দ মনে এই যে ব্রজের ধুলা করে আনন্দ মনে এই যে ব্রজের ধুলা
নম কৃষ্ণ ভাই নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম ভাই মাধবায় কেশবায় নম হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরায় নম কৃষ্ণ যাদবায় নম চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরায় নম কৃষ্ণ যাদবায় নম তুমি যাও না বিষ্ণুপুরাণ শ্রীরূপ শ্রী সনাতন শ্রীরূপ শ্রী সনাতন ভক্ত রঘুনা জয় গোসাই করি চরণ বন্ধ জয় গোসাই করি পুরে প্রাণদান মোর পঞ্চগান তাদের চরণ শ্রী ভক্ত রঘে না জনমে জনমে আমার এই অভিলাষ জয় গোসাই যাবে বজে কইলামান রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমার মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন
ब्रह्मचारी दशदेवी की अनंत देव की जगन्नाथ सुभद्रा बलराम की तुलसी महारानी की श्रीमद भागवत गीता की हरिनाम संकीर्तन की गौर भक्तबिंद की कुलपुरकार की वृंदावन धाम की चारी संप्रदाय की तत्व की दादर गोपाल की कविराज की चक्रों की ग्रामवासी की সত্যি মহত্ব এখন নৃত্য করবেন বাজারে
হরি বল হরি বল ধর একটা ধর একটা ধর একটা ধর পাইছি রে একটা পেয়ে গেছি রে এটা আমি নেই আরেকটা কই দেখো বাতাসা আমি জানি না তুমি এটা নাও না গাছটা নাও এই যে পাইছি একটা বাতাসা এই সায়নী কি পাইছে কিছু পাও নাই দাও ঠাম্মিকে বলো আমি পাইছি যাও বলে ঠাম্মি আমি পাইছি যাও চাপ